শীতের সকাল। একটি শীতের সকাল ছোটবেলায় এ বিষয়ে প্রবন্ধ লিখতে হয়েছে, রচনা লিখতে হয়েছে। এখনও যারা মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থী তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ রচনা বা প্রবন্ধ হচ্ছে শীতের সকাল, অর্থাৎ একটা ইংরেজিতে বলে উইন্টার মর্নিং। উইন্টার মর্নিং নিয়ে প্যারাগ্রাফ আসে, আর শীতের সকাল বাংলায় এইটা রচনা বা প্রবন্ধ লিখতে হয়। অনেক কষ্ট করে ছোট শিক্ষার্থী যারা, ক্ষুদে শিক্ষার্থী যারা, তারা এই রচনাটি আত্মস্থ করে থাকে, পড়ে থাকে পরীক্ষার উদ্দেশ্যে। এখন শীতের সকালটা গ্রাম এবং শহর এই দুই ধরনের জীবন ব্যবস্থা রয়েছে আমাদের দেশে। গ্রামের চেহারা একরকম আর শহরের চেহারা একরকম। সব ঋতুরই শহর একরকম, তো গ্রাম একরকম। যেমন গ্রামে এই যে বিস্তীর্ণ ফসলের মাঠ, শীতের সময় দেখা যায় অনেক জমি ফাঁকা পড়ে থাকে। আবার মাঝে মাঝে হয়তো সরিষা গাছ লাগানো হয়েছে, সরিষা ফুল, হলুদ ফুলের রানী বলা হয় এই সরিষাকে। এই যে পিছনে সরিষা, এগুলো এখন ফুল আর নেই, এখন এগুলো ম্যাচিওর্ড হয়েছে, এগুলো এখন শীষ হয়েছে, দানা ভিতরে হয়েছে। আর একটু সময় পর একদম যখন পেকে ঝুনো হয়ে যাবে, তখন এগুলো কাটা হবে, জমি থেকে এগুলো কেটে ঘরে ওঠানো হবে। শীতের সকাল মানে হচ্ছে কুয়াশা, এবং শীত মানে হলো শান্ত। শীতের সময় কিন্তু প্রকৃতি থাকে শান্ত, নীরব, এবং চারপাশটা থাকে ভেজা, শিশির সিক্ত। অর্থাৎ কুয়াশা জমে জমে শিশির কণা সৃষ্টি করে, ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণার মতো গাছের পাতার উপর দিয়ে বিছিয়ে থাকে, এবং ঘাসগুলোর উপরেও যেন পানি পড়ে আছে। এবং সূর্যের আলো যখন পড়ে তখন এগুলো মুক্তার মতো, হীরার মতো চকচক করে। দে গ্লিটার লাইক দ্য পার্ল, অর্থাৎ মুক্তার মতো, ডায়মন্ডের মতো তারা যেন ঝকঝক করে, চিকচিক করে। এবং যখন তীব্র শীত থাকে, হাড় কাঁপানো শীত থাকে, মাঝে মাঝে সূর্যের দেখা মেলে না, অর্থাৎ আকাশে তাকালে সূর্যকে দেখাই যায় না। হয়তো দুপুরের দিকে একটুখানি চোখে পড়ে যে মাঝ আকাশে একটুখানি সূর্যের একটু উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। তবে শীতের সকালে যদি রোদ ওঠে তখন সেটি হয় সবচেয়ে উপভোগ্য, মানুষ সেই সময়টা সবচেয়ে বেশি উপভোগ করতে পারে। তবে গ্রামে শীতের সকালের চিত্র হচ্ছে সবাই যার যার কাজে যাচ্ছে, বাড়ির পাশে জটলা হয়ে বসে আছে, খড়কুটা পুড়িয়ে তাপ পোহাচ্ছে, এবং যার যার কৃষি জমিতে এসে কাজ করছে। এবং শীতে অনেক রকমের সবজি হয়। শীত হচ্ছে সবজি এবং শাকের জন্য ভালো। এ সময় প্রচুর শাক এবং সবজি উৎপাদিত হয়, এটি শীতের একটি বিশেষত্ব। আর শহরের জীবন হচ্ছে কর্মব্যস্ত, মানুষ একটু দেরিতে ঘুম থেকে ওঠে, তারপরে গরম পোশাক পরিধান করে, শীত বস্ত্র পরিধান করে যার যার কাজে নেমে পড়ে। আর গ্রামে এই চিত্রটা দেখা যায় না। গ্রামে মানুষ কোথাও জটলা হয়ে খড়কুটোতে আগুন জ্বালিয়ে সেখানে তাপ গ্রহণ করে। তবে এখন গ্রামগুলো ধীরে ধীরে শহরের কালচারে বড় হচ্ছে, বা শহরে যে সংস্কৃতি সেটি গ্রামে প্রবেশ করেছে। গ্রামের মানুষও এখন শীত বস্ত্র পরিধান করে কর্মব্যস্ত হয়ে পড়ছে। আগের মতো 80-র দশকের, 90-র দশকের বা 70-এর দশকের গ্রাম বাংলার যে চিত্র সেটি এখন অনেকটা হারিয়ে যাচ্ছে। তবে গ্রামের সৌন্দর্য ম্লান হয়নি, গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো আগের মতোই বিরাজমান।